সুপেয় পানি নেই, গ্যাসের ব্যবস্থা নেই, বিদ্যুৎ থাকলেও আসে যায়, আর যেটুকু আছে তা ভুতুড়ে বিলের কারণে ভয়াবহ রূপ নিয়েছে। এমন নানা সমস্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নাগরিকরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিস্তারিত থাকছে আব্দুস সুবহান লিটনের তথ্যচিত্রে। পৌরসভার কেরুয়া, মিরপুর, নোয়াগাঁও সহ আশেপাশের গ্রামের মানুষ এসব সমস্যা থেকে মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আমাদের প্রাপ্য মৌলিক সেবা নেই, বরং নানা ভ্যাট ও করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা আরও বলেন, এই অবস্থা আর মেনে নেওয়া যায় না। এখন আমরা প্রতিবাদ করতে শিখেছি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল, রাজনীতিবিদ হুমায়ুন কবির, ইউনুস ব্যাপারী, লিয়াকত আলী পাটোয়ারি, বিল্লাল হোসেন পাটোয়ারি, ফারুক মিজি, জয়নাল হোসেন, শরীফ হোসেন ও আমির হোসেন প্রমুখ। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। আজকে আমাদের দাবি দেওয়া ছিল, আমাদের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল তথা কেরোয়া, মিরপুর, নোয়াগাঁর এই রাস্তাটি বেহাল দশা, এই রাস্তাটি মেরামতের জন্য আমাদের দাবি ছিল। আমরা ফরিদগঞ্জ পৌরসভা যে 3 নং ফোল্ডারে আমরা যুক্ত ছিলাম পূর্বে, কোন অদৃশ্য কারণে আমাদেরকে 3 নম্বর ফোল্ডার থেকে বিভিন্ন ইউনিয়নের লাইনের সাথে যুক্ত করা হয়েছে। সেই লাইন থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে ফরিদগঞ্জ পৌরসভার লাইনের সাথে 3 নং ফোল্ডারের সাথে যুক্ত করার জন্য আমাদের দাবি রয়েছে। আজকের এই মানববন্ধনে যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা আগামী দিনে তার চেয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সেই কর্মসূচি বিক্ষোভ হতে পারে, স্মারকলিপি হতে পারে, আরো অনেক ধরনের কর্মসূচি আমরা দিতে পারি ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।